হ্যালো এভরিওয়ান, আজ চলে আসলাম সেই ভাইরাল কমলালেবুর বাগানে, যেখানে নিজের চোখে এত সুন্দর সুন্দর কমলালেবু, তাছাড়াও আরও সুন্দর সুন্দর গাছের বাগান, সেটাই তোমাদের আজকে শেয়ার করব। তাই 1 জানুয়ারি সকাল সকাল আমরা দেখো বেরিয়ে পড়েছি রেডি হয়ে, আর চলে এসেছি সেই কমলালেবুর বাগানে সুধীর বাবুর নার্সারিতে। তো প্রথমেই ঢুকতেই টিকিট মূল্য ছিল কিন্তু 10 টাকা করে, বাচ্চাদের ছিল না। আর প্রথমে ঢুকতেই দেখো কত সুন্দর সবেদা গাছ দেখলাম, কত সবেদা হয়েছে। তারপর দেখো গিয়েই দেখতে পেলাম সেই কমলালেবু গাছ। কমলালেবুগুলো দেখে কিন্তু চোখ জোড়ানোর সাথে সাথে মনটাও জুড়িয়ে গেছিলো, খুবই সুন্দর লাগছিল দেখতে এত কাছ থেকে কমলালেবু গাছগুলোকে দেখো চারিদিক দিয়ে নেট দিয়ে লক করে দিয়েছিল, কারণ প্রত্যেকটা মানুষই এসে কিন্তু হাত দেওয়ার চেষ্টা করছিল। আর এগুলো ছিল বাইরের দিকে। আর দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছিল যেন মিনি দার্জিলিংয়ে চলে এসেছি। আর এই কমলালেবু গাছের সাথে সাথে কিন্তু অনেক রকম গাছ ছিল। আর সব থেকে ইম্পর্টেন্ট এই গাছটা দেখো, করসল গাছ, যে গাছটা কিন্তু ক্যান্সারের ওষুধ তৈরি হয়। আর তারপর দেখো এই পেয়ারা গাছটায় কত সুন্দর পেয়ারা হয়েছে এইটুকুনি গাছে। আর চারিদিকটায় দেখো বিভিন্ন রকম ফল ফুল গাছে ভরা ছিল। তারপর ওইখান থেকে আমরা বেরিয়ে এসে এখানে বিক্রি হচ্ছিল ভেজ পকোড়া। তো ভেজ পকোড়াটা কিন্তু খুবই সুন্দর লাগছিল। তারপর এখানে দেখো কত গোলাপ বিক্রি হচ্ছিল, আর দেখেই মন হচ্ছিল একটা কিনি। তাই এখানে হাজব্যান্ড দেখো মেয়েকে কিনে দিল আর আমাকেও কিনে দিল। এটা কিন্তু আমি যেচেই ওর কাছ থেকে কিনেছি। যেচেই হোক বা ইচ্ছে করে হোক, গোলাপ পেতে কার না ভালো লাগে বলো। তারপরে এখানে দেখো কত রকম টাটকা টাটকা সবজি বিক্রি হচ্ছে, সমস্তটা জমি থেকে তুলে এখানে বিক্রি করা হচ্ছিল। তারপর দেখো এখানে গুঁড়ো বিক্রি হচ্ছিল, সেটাই আমরা টেস্ট করে দেখছিলাম, খেতে কিন্তু ভালোই ছিল।